বারবার নিষেধ করা সত্ত্বেও তুই আমার চুল ধরে হাত দিছিস, চুলে টান দিছিস। হাতই তো দিছে, চুল টাইনা ছিঁড়ি তো আর নাই। শোন, সুন্দরীদের চুলে হাত দেওয়া আর খুন করা একই কথা। যেহেতু তুই আমার চুলে হাত দিছিস তাহলে তুই একটা খুন করছিস, তুই একটা খুনি, অপরাধ, বুঝছিস? তুই সুন্দরী? হ্যাঁ অবশ্যই, কেন কোনো সন্দেহ আছে? আমি তো সুন্দরী। ওটা দে না, আমি ক্যাম্পেইনে খাওয়া এখন ওটা পেয়ে। হিম, তোমার বইটা আমার দাও তো। ম্যাম, ফাহিমের ম্যাম, এটা একটু ঠিক করে খুলে দেখবেন। আসলে আজকে টিচার্স ডে তো, ফাহিম আপনাকে স্পেশাল কিছু লিখেছে আপনাকে নিয়ে, একটু দেখেন। এসব লেখার সাহস হলো কি করে তোমার? হ্যাঁ, ম্যাম আমি তো কিছু লিখি নাই। কিছু লিখোনি না? ম্যাম, আপনি দেখতে হেব্বি, এত বড় সাহস কি করে হলো তোমার? ম্যামকে এসব লিখে মানুষ, আর কোনোদিন যদি এগুলো দেখি ক্লাস থেকে একদম বের করে দেবো। ম্যাডাম বিশ্বাস করেন, এগুলো আমি লিখিনি, এগুলো ও লিখছে। ম্যাম আপনি বিশ্বাস হলে হাতের লেখা চেক করুন। কানে ধরে দাঁড়িয়ে থাকো। তুই এটা কি করলি? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে হলে অনেক কাজ করতে হয়। লেবু বেশি চিপতে তিতা হয়, যেটা যাতে মাথায় থাকে। কতটুকু কি করতে পারবি আমি জানি না, করে দেখা পারলে। দেখিস। আরে যা যা, দেখবো না, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, যা। আমি এখন বাসায় যাবো, বাই। ম্যাম, ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে যাবে? বইটই রেখে শুনি তো আবার। বই? ম্যাম, নাদিয়ার মতো একটা মেয়েকে আপনি এটা বলতে পারলেন? ছি ছি ছি, আমি তো এটা কখনো স্বপ্নেও ভাবতে পারি না। আচ্ছা হয়েছে হয়েছে, যাও। এই টাইম ওভার, দেখি আর লিখতে হবে না, অনেক লিখেছি। দেখি খাতা দাও। টাইম ওভার, খাতা দাও। ম্যাম ওর খাতা। একদম না, দাও। আফটার লাঞ্চ তোমাদের খাতা দেখানো হবে, সবাই প্রেজেন্ট থাকবে, ওকে? তোমাদের ক্লাসের সবচেয়ে গুণধর, সবচেয়ে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নাদিয়া। ও পরীক্ষার খাতায় কি লিখেছে আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। আজ আমার মন ভালো নেই, বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তাই ভালো করে পরীক্ষাটা দিতে পারলাম না। দয়া করে পাশ করিয়ে দিবেন। আমাকে যদি পাশ করিয়ে দেন তাহলে আপনাকে পিৎজা ট্রিট দিব। ম্যাডাম, আমি তো কিছু লিখি নাই, আমি তো খাতা রেখে আমি ওয়াশরুমে গেলাম। আমি তো তাই তুমি কিছু লিখোনি? দেখি খাতার মধ্যে তো নাম তোমার, রোল নাম্বার তোমার, তারপর তুমি বলছো তুমি লিখোনি? তাহলে এগুলো ভূত এসে লিখে দিয়ে গেছে? হ্যাঁ, একে তো অপরাধ করেছে, তার উপর আবার মিথ্যে বলছো, সাহস তো কম না তোমার? ভেরি ব্যাড নাদিয়া। তুই এত নিচ, সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারলি? তুই কি আমার ইমেজের 12টা বাজাতে চাস? ইমেজ? কিসের ইমেজ? তোর তো কোনো ইমেজ ছিল না। আর তুই কালকে আমার সাথে যেটা করছিস, তুইটা কি করছিস? ইট মারলে পাটকেল খাইতে। ফাইম, তুই কি শুরু করছিস? আমি শুরু করছি? শুরু তুই করছিলি, আমি জাস্ট ফিনিশিং দিচ্ছি। গাধা, ফিনিশিং তো দিব আমি। নেক্সট টাইম আমার সাথে লড়তে আসলে ভেবে চিন্তে আসিস, নইলে এর পরিণাম ভালো হবে না, মনে রাখিস। শেষ একটা মাইয়ের হাতে থাপ্পড় খেলি, তোর তো মরে যাওয়া উচিত। কি মনে হয় ভুলকে খালি ও করছে, তুই করস নাই? বুদাই ইগো দেখাইস। আমি করছি দোষ? অবশ্যই তুই করছস। তুই তো ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ যে তুই ভুল করছস কিনা। তাছাড়া বন্ধু বান্ধব মাঝখানে একটু একটু এরকম ঘুরিয়ে থাকে, তাই বলে কথা বলা বন্ধ করে দিবি? সেই বন্ধু বন্ধুর কথা চিন্তা করে না, ওই বন্ধুর সাথে আমি কথাই বলতে চাই। এই যে আবার একটা ভুল কথা বললি, তুই তো তোর ইগোর জন্য ওই মেয়েটার পাত্তা দিলি না। মায়ের যে মন খারাপ সিঁড়ির মধ্যে দাঁড়ায় আছে। দেখে দেখে গুলিস্তানের মাল কোনটা? এটা না। নতুন কোনো প্ল্যান করে আমাকে আবার ফাঁসানোর ধান্দা। তোর কি মনে হয় আমি বুঝি না? আর তোর কি লজ্জা করে না এসব সস্তা ট্রিক্স খাটাতে? তুই তো উত্তেজিত হইতেছিস কেন? কি হয়েছে? আমি তো এটা তোকে মারিনি। মানে আমাকে মারিস নাই? তোর কি মনে হয় আমি মূর্খ? কি লেখা, কি লেখা কিনা? ঠিক আছে, লেখা তো ঠিক আছে, কিন্তু আমি তো তোকে মারতে চাই না, আমি তো মারতে চাইছি মিমকে। আমার জন্য? হ্যাঁ, ওই যে কালকে তুমি আমার কাছে নোটস চাইলে, আমি তো নোটসটা দিতে পারলাম না, পরে তো আমার খারাপ লাগতেছিল, তাই ভাবলাম সরি বলি। আর তাছাড়া তুমি তো আমার, আমি তোমার কি বলো না? কি তুমি তো তুমি এটা আমার জন্য মারছো? হ্যাঁ অবশ্যই তোমাকে তো মারছি। কাহিনী তাহলে এত দূর গড়াইছে? হ্যাঁ, নির্লজ্জতার লেভেল এই পর্যন্ত না? খুব ভালো। এইভাবে বলিস না, কেউ বুঝি কারো মনে ধরতে পারে না। না, অবশ্যই পারে, কেন পারে না? তাদের দুইজনকে অভিনন্দন। আমার খুব জোরে লাগছে, লেখ। তুই চুপ থাক। আসলে তোমার আমার করা লাগবে না। এভাবে তাকিয়ে আছিস কেন? কিছু বলবি? বলতেই তো আস, বল না।
গতকালকের কাহিনীর জন্য এত রোমান্টিক হওয়ার কিছু নাই। আমার ফাহিমের সাথে ঝগড়াঝাটি মারামারি যাই হোক না কেন, আমি ফাহিমকে ভালোবাসি। কিন্তু ও তো কাল কিসের কালকে, আগের দিন বাগে খাইছে। তোকে আমি আজকে এখন যা বলবো তুই সেটাই মন দিয়ে শুনবি। তুই কে যে তোর কথা আমার মন দিয়ে শুনতে হবে? হ্যাঁ, তাছাড়া তোর আর ফাহিমের মধ্যে তো এখন বেস্ট ফ্রেন্ডশিপটা নাই। সো ওর আর আমার মাঝখানে তুই নাক গলাতে আসবি না। শোন, ফাহিমের সাথে আমার বেস্ট ফ্রেন্ডশিপ নাকি এর থেকেও বেশি কিছু, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, সেটা আমি তোকে এক্সপ্লেইন করব না। তুই শুধু ফাহিমের দিকে চোখ তুলেও তাকাবি না, কারণ ফাহিম শুধু আমার প্রপার্টি। তারপরেও যদি তোর বাড়াবাড়ি চলতেই থাকে, তাহলে তোর এই যে সুন্দর চেহারাটা না, এটার ম্যাপটা আমি চেঞ্জ করে দিব। কালকে ওকে চর মারলি কেন, আর এখন নিজে এত অধিকার ফলাচ্ছিস কিভাবে? এটা অধিকার না সোনা, এটা হচ্ছে নিজের জিনিস নিজের সামনে রাখা। আর ফাহিম যদি তোকে প্রপোজও করে, তুই সরাসরি না করবি, বুঝছিস? কথাটা ভালো ভালো মাথায় ঢুকায় রাখ। আর যদি না ঢুকাই? নাদিয়ার এক কথা 100 কথার সমান, মনে রাখিস। আসবো আসবো করে আর আশাই হচ্ছে না। তবে আজকে আপনাকে কিছু কথা বলতে এসেছি। কি কথা মা? ফাহিমের ব্যাপারে। বলো। আন্টি, তুমি তো জানো ফাহিম আমার কত ক্লোজ ফ্রেন্ড। ফাহিমের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কার? আমার না? অবশ্যই তোমার, তুমি তো দেখবে। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা? কিসের ঝামেলা? দিব বাপের পরিশ্রমের টাকা নষ্ট করতেছে মেয়েদের পিছনে, পড়াশোনা বাদ দিয়ে প্রেম করে বেড়াইতেছো না? তোমাকে কিছু উল্টাপাল্টা কথা কে বলছে? উল্টাপাল্টা কথা বলছো কে? মানে ভালো মেয়ে চোখে পড়ে না? নাদিয়ার মতো মেয়ে চোখে দেখো না? তো লক্ষ্মী একটা মেয়ে। আমি গেলে কি তোর পারমিশন নিয়ে যাব? কাকের ময়ূরের পেখম লাগিয়ে ময়ূর শাখার সাজ জাগছিল। আমি জাস্ট কাকের অবস্থাটা বোঝানোর জন্য তোর বাসায় গেছি, হইছে? মানে কি এগুলো কোন ধরনের কথা? কোন ধরনের কথা তুই বুঝিস না? এটা হচ্ছে খাঁটি বাংলা কথা। তোর মতো অসভ্য ইতর ছোট লোকের কখনো মিঙ্গেল থাকার কোনো অধিকার নেই। তুই সারা এখানে ঠেলা দিয়ে একদম ফালাই দিবে। ও, আমার তো হাত নাই, ফালা। সুন্দরী মেয়ে দেখলে জড়ায় ধরতে মন চায়? তুই সুন্দরী, অবশ্যই সুন্দরী। এখান থেকে পড়ে গেলে নাকটা ফাইটে যেত, তারপর তোর বিয়ে হইতো না। আমার বিয়ে নিয়ে তোকে ভাবতে হবে না। হাত আরাম করতে সব যা, দাঁড়া। তোর যে ভালোবাসাটা, এটা আসলে ডায়েরি পাতা সীমাবদ্ধ না রেখে ওর সামনে বুক খুলে দিয়ে বল যে তুই তো কতটা ভালোবাসিস। বলার পরও যদি না করে দেয়? আমার মন বলতেছে ও না করবে। তো আমি ওর চোখে তোর জন্য একটা অগাধ ভালোবাসা দিই। যদি দেখতেছিস কোনোভাবে কাজ হচ্ছে না, তাহলে চলে বলে কৌশলে জানতে পারিস ভালোবাসা চিনাই নেই। না, একদম চুপচাপ যেটা বলতেছি ওটা কর। চুপ, একদম চুপ, অনেক কথা বলছিস। কি এটা? তুই কি মূর্খ? নিজে পড়ে দেখ। কি মনে করে আমি মূর্খ? করতে পারি না পড়াশোনা? মনের কথা তার মুখ দিয়ে বলা যায় না, মনের কথা এখানে লেখা আছে, পড়ে জানা। তুই কি আমাকে প্রপোজ করতেছিস, তাও পুরানো মূলে চিঠি দিয়ে? হাহ, মানে আমি বুঝলাম না, একটা মানুষকে প্রপোজ করতে হলে হাতে ঘিরে বসে প্রপোজ করতে হয়। বস, প্রেমিকাকে প্রপোজ করতে হলে হাতে ফুল লাগে, জানিস না? তুই এখন পুরো ক্যাম্পাস ঘুরে 10 রকমের ফুল নিয়ে আসবি, তারপর আমি এটা ভেবে দেখবো অ্যাকসেপ্ট করা যায় কিনা। না হলে এটা আমি ক্যান্সেল করে দেবো। আসতেছি আসতেছি। তুই আর তোর ভালোবাসা দুটোই কাগজের ফুলের মতো সস্তা। সো আর কোনোদিন আমার সামনে আসবি না। বিয়ে? কার বিয়ে? ফাহিমের আগামী শুক্রবার বিয়ে। আমাদের ফাহিমের বিয়ে? আমাদের ফাহিমের বিয়ে। মনে হচ্ছে ভূত দেখলি চমকে গেলি কেন? ফাহিমের বিয়ের কথা শোনার পর থেকে কিছু ভালো লাগতেছে না। তুই ফাহিমকে ভালোবাসিস, এই জন্য ওর বিয়েটা তুই মেনে নিতে পারছিস না। স্টপ, এই বিয়ে হবে না। আমাকে এত অপমান করার পর কিন্তু শখ মিটে না, এখন আমার বিয়ে ভাঙতে আসছস তুই? চুপ থাক, তোর আর একটা কথা আমি শুনবো না। কি প্রবলেম কি? তুই আমাকে সবার সামনে কাগজের ফুল দিয়ে প্রপোজ করছিলি, আর এখন বিয়ে করতেছিস মিমকে? তো এই কারণে এখন তুই আমার বিয়ে ভাঙতে আসছস? তোর কি শান্তি হইতেছে না? তুই তো আমার শান্তিটা কেড়ে নিচ্ছিস। একজনকে ভালোবাসবি, বিয়ে করবি আরেকজনকে? লজ্জা তো তোর হওয়া উচিত। আমি যখন তোকে বলছিলাম তোদের ভালোবাসি, তখন তুই কি করছিলি? আমাকে সবার সামনে অপমান করছিলি। তুই কি ভাবছিস আমি তোর জন্য এরকম দেবদাস হয়ে পিছে পিছে ঘুরতে থাকবো?
শোন, আমার ওই কাগজের ফুলের মূল্য তুই নাই বুঝতে পারোস, কিন্তু আমি জানি আমার মূল্য কি। সো যেটা বলতেছি ওটা মাথার মধ্যে ভালো মতো ঢুকায় নেই। এখানে আসছো, কোনো ধরনের কোনো সিন ক্রিয়েট করবি না। ভালো খাবার আছে, খাই, এখান থেকে বেরো। বেরোবো মানে? আমি তো এখানে বের হইতে আসি নাই। আমার অধিকার না বুঝে আমি এখান থেকে এক পাও নড়বো না। পারলে আমাকে বের কর। কিসের অধিকার? কিসের অধিকার? আমার অধিকার তুই। আমি তোকে না নিয়ে এখান থেকে একদমই যাবো না। যা হয়েছে হয়েছে। রাইট নাও আমি তোকে ভালোবাসি। আই লাভ ইউ। আমি কষ্ট পাচ্ছি আর তোমরা হাসতেছো। হাসবে না তাহলে কি করবে? কাঁদবে? তোর পাগলামি দেখলে তো সবাই হাসবেই। শোন, তুই যেদিন ফাহিমকে অপমান করেছিস, দেখা করে কথাগুলো বলতে পারি? হ্যাঁ অবশ্যই, তুমি চলে আসো বাসায়। ও তোকে ভালোবাসে সেই কথাটা বলেছে। আমি জানি তুই ওকে ভালোবাসিস, কিন্তু তোর তো ইগো। তোর ইগোর কারণে তুই ওকে ভালোবাসার কথা বলতে পারিস না। মিমের সাথে আমি ফাহিমের বিয়ের পুরো প্ল্যানিংটা নিজ হাতে করেছি। কেউ কি আছে যেটা গ্রহণ করবে? তাই বলতে আমাকে এমন কষ্ট দিবি? আচ্ছা যা, আই এম সরি। হয়েছে, আর সরি বলতে হবে না। এই নাদিয়া তোর হবে না। হবে না মানে হবে না। কাগজের ফুলটা সস্তা হইতে পারে, কিন্তু এই ফুলটা যে বানাইছে তার ইমোশনটা সস্তা না। যে তোকে আর কষ্টও দিবে না, তোকে আর কাঁদাবেও না। তাহলে আর কি করো? নিচে তো বউ আছে, তাহলে বিয়ে করে ফেলি। তুই অনেক খারাপ।